দুধের স্বর আমি ১ সপ্তাহ যাবৎ জমিয়ে রেখেছিলাম। তো প্রতিদিন অল্প অল্প করে জমিয়ে রাখলে বেশ কিছুটা স্বর এরকম জমে যায়। তো এখন এটা দিয়ে আমি দেশি ঘি বানিয়ে দেখাবো আপনাদের, যেটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছিলাম। তো চলুন প্রসেসটা দেখে নিই। ব্লেন্ডারের সবটুকু দুধের স্বর নিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডারে এটাকে এখন পিষে নেব। দুধের স্বর ব্লেন্ডারে মিহি করে পিষে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। এখন এই স্বরগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি নেওয়ার কারণে দেখুন সবটুকু স্বর একসাথে জমে যাচ্ছে। তো এটাকে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব। আমি আবারও একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে দুধের যে এটা আবরণটা আছে এটা যেন চলে যায়। বাটার থেকে ঘি কি সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এটা ধীরে ধীরে এটা থেকে ঘি বের হবে। এখন তো ঘি সম্পূর্ণ হয়ে গেলে তখন আপনাদেরকে আবার দেখাবো। গ্রামের কোনায় ডাক্তারের কাছে যায়। ও তো মুরগি গরুর ডাক্তারই ভালো জানে। ও আমাদের মুরগিগুলোর চিকিৎসা করতে পারবে না? হ্যাঁ, কোনায় ডাক্তারকে তো ডাকতেই হবে।